আচ্ছা, তো কোয়েশ্চেন হচ্ছে রিভার্স সর্টিং, টাইম লিমিট 2 সেকেন্ড। আচ্ছা, ফার্স্টে কি বলছে, ইউ আর গিভেন অ্যান অ্যারে এ অফ এন ইন্টিজার্স। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা দেখ যে তোর কাছে একটা অ্যারে দেওয়া আছে এন ইন্টিজারের। হুম, যেমন এখানে 4 দেওয়া আছে মানে কি, 4 সাইজের একটা অ্যারে দেওয়া আছে। ঠিক আছে, এই লাইন বলতে এটাই এটাই বোঝাচ্ছে। তো ইউর টাস্ক ইজ টু সর্ট দ্য অ্যারে ইন নন ডিক্রিজিং অর্ডার। আচ্ছা, নন ডিক্রিজিং মানে কি? নন ডিক্রিজিং, নন ডিক্রিজিং যে কথা, ইনক্রিজিং সেম কথা। ঠিক আছে, হুম, এটার মিনিংটাই হচ্ছে এটা। তো এটা যদি ওয়ার্ডটা প্যাচার লাগে তাহলে এটা ইউজ করার দরকার নেই। তোকে মেনলি বলছে কি, তোর অ্যারেটা হচ্ছে কি সর্ট করতে হবে ইনক্রিজিং অর্ডারে। হ্যাঁ, ইউজিং অনলি এ স্পেসিফিক টাইপ অফ অপারেশন। জাস্ট একটা স্পেসিফিক অপারেশন ইউজ করতে হবে। অপারেশনটা কি? ইন ওয়ান অপারেশন ইউ মে সিলেক্ট এনি সাব অ্যারে অফ লেন্থ এক্স্যাক্টলি 3 অ্যান্ড রিভার্স ইট। আচ্ছা, একটা সাব অ্যারে নিব লেন্থ এক্স্যাক্টলি 3 এর, আর রিভার্স করব। আচ্ছা, এর আগে একটা জিনিস ক্লিয়ার হওয়া লাগবে যে সাব অ্যারে জিনিসটা কি? সাব অ্যারে, দেখ তোর কাছে ধর একটা অ্যারে দেওয়া আছে, যেমন 1 2 3 5 অ্যারে দেওয়া আছে। তো এই অ্যারের পসিবল যেগুলো সাব অ্যারে হতে পারে, এই যে 1, এটাকে নিবি, এটা একটা সাব অ্যারে। 1 2, এটাও একটা সাব অ্যারে। হুম, 1 2 3, 1 2 3, এটাও একটা সাব অ্যারে। 1 2 3 5, এটাও একটা সাব অ্যারে। হুম, আবার এভাবেও বলা যায় যে কি, জাস্ট 2, এটাও একটা সাব অ্যারে। 2 3, এটাও একটা সাব অ্যারে। বাট 2 3 5, এটাও একটা সাব অ্যারে। এটা এক সেট সাব অ্যারে, এটা এক সেট সাব অ্যারে। এরপরে বলা যায় কি 3 নিজে একটা সাব অ্যারে, 3 5 নিজেও একটা সাব অ্যারে। হ্যাঁ, আসতেছি। হ্যাঁ, 1 3 5 কেন সাব অ্যারে না ওটা বলতেছি। জাস্ট 5, এটাও একটা সাব অ্যারে। হ্যাঁ, এখন দেখ এই পুরা অ্যারেটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? তার মানে কি পুরা অ্যারেটা নিজেও একটা সাব অ্যারে। হুম, এন্ড তোর কোশ্চেন ছিল কি, তোর কোশ্চেন ছিল কি 1 3 5 এটা কি সাব অ্যারে নাকি না? এটা সাব অ্যারে না, এটা হচ্ছে কি কি সাব সিকোয়েন্স। সাব সিকোয়েন্স বলতে কি, দেখ আমি যতগুলো সাব অ্যারে করছি ওদের কিন্তু একটা ইয়া ছিল, একটা ল ছিল কি, যে ওরা পরপর থাকবে। যেমন 1 2 নিছিলাম, হ্যাঁ, 1 2 নিছিলাম, হ্যাঁ, সিরিয়াল ব্রেক করে নাই। যেমন 1 এর পর 2 আসছে, 1 এর পর 2, 1 এর পর 2 এর পর 3 আসছে, এই যে 1 2 3, 1 3 1 2 3 5 1 2 3 5। এখন আমি যদি 1 3 5 নিই, এখানে 2 মিস করে যাচ্ছে, এটা সাব এরে না, এটা হচ্ছে কি সাব সিকোয়েন্স। ঠিক আছে, আবার তুই রিভার্সও জিনিসটা নিতে পারবি না। যেমন 5 নিলি, 3 নিলি, 2 নিলি, 5 3 2, এটাও হবে না। এখন সাব সিকোয়েন্স আর সাব এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছিস তো না? সাবেরে মাস্ট যে তোর অর্ডারটা আছে, অর্ডার মেনটেন করতে হবে। যেমন 1 2 3 5 আছে, এই অর্ডারে যেতে হবে। তুই একটা এলিমেন্ট নে বা দুইটা নে, তিনটা নে, এটা ম্যাটার করে না। আচ্ছা, সাবেরে বুঝলাম। এখন আমার এই যে কোশ্চেনে বলছে কি সাবেরে যেটা নিব এটা এক্স্যাক্টলি লেন্থ 3 হতে হবে। হুম, তো আমার অ্যারে যে দেওয়া আছে কোশ্চেনের, ওটা নিয়ে কাজ করি। যেমন 2 3 ডাবল 1, 2 3 ডাবল 1। আমি যদি এখান এই সাবেরের মানে এই অ্যারের 3 লেন্থের একটা সাবেরে নিই, এই জাস্ট এটা নিয়ে কাজ করবো না, দেখ ফার্স্টের তিনটা না। হুম, আচ্ছা, ফার্স্টের তিনটা আমি আলাদা করে লিখলাম। 2 3 1, এটাকে যদি আমি রিভার্স করি কি হবে? 1 3 2। আচ্ছা, এখানে একটা অবজারভেশন হচ্ছে গিয়ে কি, তুই 3 লেন্থের একটা সাবে রেখে যতবারই রিভার্স করস না কেন, দেখবি এই মাঝখানের জিনিসটা এটা আনচেঞ্জ থাকে।
তো আমি দিন শেষে কি করতেছি, আমাকে রিভার্স করতে হচ্ছে না, আমাকে দিন শেষে করতে হচ্ছে কি এই জায়গাটা আর এই জায়গার এলিমেন্টটা যে সোয়াপ করে দিছি। দেখ, এই জায়গাটা আর এই জায়গার জিনিসটা সোয়াপ করে দিছি না জাস্ট। আচ্ছা, সোয়াপ করে দিছি তো আমার কিছু কিছু ইয়া হচ্ছে কি কি আমাকে রিভার্স করা লাগবে না, আমাকে জাস্ট সোয়াপ করা লাগবে। হুম, একইটা। এখন কোশ্চেনে আরো বলা আছে কি এই অপারেশনটা করতে পারবো। আচ্ছা, আর এই লাইনটা মূলত লাগতেছে না, ইন আদার ওয়ার্ডস এটাকে বুঝাইতে হবে। এই লাইনটা কি বলতেছে, একই কথাই, মানে আলাদা ভাবে বলছে কি, ধর তুই একটা ইন্ডেক্স নিলি আই আর একটা ইন্ডেক্স নিলি জে। আচ্ছা, ধর একটা ইন্ডেক্স নিলি আই, এই যে ইন্ডেক্স আই, আরেকটা ইন্ডেক্স নিবি জে। হুম, আর জে সাইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু এন হতে হবে, এটা সাইজ যদি হয় এন, জে এর ইন্ডেক্স অলওয়েজ এই রেঞ্জে থাকতে হবে। তুই কি জে এখানে নিতে পারবি? এখানে তো কিছু এক্সিস্টই করে না, এটা নিতেই পারবি না। আর আই অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান। এখন আমাদের ইন্ডেক্সিং তো শুরু হয় তুই বলতে আরো জিরো থেকে, এখন ওয়ান যে বোঝাচ্ছে আমি তো এটা নিতেই পারবো না কখনো। আসলে জিনিসটা এরকম না, অনলাইন কোডিং প্ল্যাটফর্মে ইন্ডেক্সিং অলওয়েজ ওয়ান থেকে থাকে। এই যেটা ওয়ান টু থ্রি ফোর দেখায়, ঠিক আছে? তো তোকে ওভাবে হ্যান্ডেল করে নিতে হবে যে তুই ওয়ান বলছে তার মানে হচ্ছে কি কি ইন্ডেক্সটা শুরু হবে আই লেস দেন অর ইকুয়াল টু জিরো থেকে, এই যে এখান থেকে। হুম, এটা আচ্ছা, আরেকটা কন্ডিশন হচ্ছে কি কি, আচ্ছা এই এটা তো বুঝতে পারছি না যে আই চুজ করবো এখান থেকে একদম শুরু থেকে, আর যে রেঞ্জ সবসময় এন এর স্মলার দেন অর ইকুয়াল টু হতে হবে, এটা তো বুঝা গেছে। আচ্ছা, সার্চ দ্যাট আই জে মাইনাস আই প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি হয়, এটা মানে কি জে মাইনাস আই প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি হয়। যেমন দেখ, তুই এই যে এখানে আই, এখানে আই কত, জিরো, এখানে জে কত, জে টু, জে টু মাইনাস জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু কি হয়, থ্রি হয়। এটা কি আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলো? হুম, হ্যাঁ, মানে এটাই বলছে যে কি তিনের বেশি লেন যাইতে পারবি না, আর আই আর জে সবসময় এর ভিতরে থাকতে হবে। এটাই জাস্ট বেসিক্যালি, এটা কিছুই না, এটা জাস্ট তোরে কনফিউজ করার জন্য দিস, হয়তো এটা না পড়লেও চলতো। ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন আছে কি, ইউ ক্যান অ্যাপ্লাই দিস অপারেশন অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ লাইক অর নট এট অল। এটা মানে কি বুঝছস তুই? অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ লাইক। হুম, তোকে অপারেশনটা কি ছিল, সোয়াপ করা, তাই না? আর নট এট অল। আচ্ছা, আমি সোয়াপ কখন করব, আমাকে এটা একটু বুঝাতো। আমার মেইন উদ্দেশ্যটা কি সোয়াপ করার? যেমন টু, টু, থ্রি, ডাবল ওয়ান আছে। এখন দেখ, আমাকে এটা নন মানে নন ডিক্রিজিং বা ইনক্রিজিং অর্ডারে সর্ট করতে হবে। ইনক্রিজিং অর্ডারে সর্ট করলে এটা এরকম দেখাইতো না। বাট আমার অপারেশনের ইয়া কি যে আমি ফার্স্টে দেখবো আই এখানে, আর আই এখানে, আর এটা তিন লেন্থের সাব অ্যারে নিলে হবে এই যে আই প্লাস টু তে যে ইন্ডেক্স আছে ওই 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 জায়গাটাতে, তাই না? হুম, এখন টু কি ওয়ানের থেকে বড়? বড়, তার মানে রিভার্স করে দিব। রিভার্সের আলাদা মিনিং কি, আমি সোয়াপ করে দিব, যে ওয়ান থ্রি টু করে দিলাম। হুম, আবার ওয়ান করে দিলাম, ঠিক আছে? এখন আমি করব কি, এখন আমি জাস্ট করতে পারি কি, আই কে এক ঘর আগাইলাম, আর এখানে আই প্লাস টু ছিল আগে, এখানে কত নিব আই প্লাস, কত দূরে যাবে, তিন লেন্থের যেতে হবে, এখানে নিতে হবে আই প্লাস টু। তো আমি এটা আর এটা কম্পেয়ার করে দেখবো, জাস্ট কম্পেয়ার কেন করতেছি তো বুঝছস? মাঝখানেরটা আমার ইউজ হবে না, আমি যদি রিভার্স করি এটা আমার কোনো কাজে দিচ্ছে না। তো আমি এখানে দেখলাম এখানে কি, ধর আমার জিনিসটা এলোমেলো আছে কিনা, যে থ্রি কি ওয়ানের চেয়ে বড়, বড়, তার মানে কি আমি রিভার্স করে দিব। রিভার্স মানে কি, আমি জাস্ট এই যে
ওয়ান 3 to 1 কে 1 to 3 বানাই দিব। আমি জাস্ট এটা আর এটা সোয়াপ করে দিলে হচ্ছে 1 2 3 বানাই দিছি। এখন দেখো আমার আউটপুট কি মিলছে কিনা, আমার সর্ট হয়েছে না? হ্যাঁ, সর্ট হয়ে গেছে। তার মানে কি, এটা দিন শেষে আমার সর্টেড অবস্থায় চলে আসছে। তার মানে আমি ধর প্রিন্ট দিব কি ইয়েস, আর কতবার সোয়াপ হয়েছে বলতো একটু? না, দুইবার হয়েছে, ঠিক আছে। তো আমি একটা কাউন্ট ভেরিয়েবল রাখবো। ফার্স্টে যদি সোয়াপ হয় তাহলে কাউন্ট প্লাস ইকুয়াল টু 1 করবো, আরেকবার যদি সোয়াপ হয় আবার 1 করবো। তো টোটাল সোয়াপ হয়েছে দুইবার। তো আমার যে আউটপুট চাইছে যে ইয়েস দিলাম, এটা সর্টেড অবস্থায় আনা যাবে। আর আউটপুটে দিয়ে দিব 2, যে আমার যে হ্যাঁ, যে কয়বার কাউন্ট কাউন্ট হয়েছে, যে প্রিন্ট দিব কাউন্ট, যে কাউন্ট ভেরিয়েবলটা। আর আরেকটা জিনিস কি, এখানে দেখ 1 3 2 4 আছে। 1 3 2 4 মানে কি বোঝাচ্ছে? কোশ্চেনটা আরো করি। কোশ্চেনটাতে বলছে কি, যদি সোয়াপ করা না যায় তাহলে প্রিন্ট নো করে দিব। আচ্ছা, যদি ইয়েস হয় তাহলে ইউ হ্যাভ টু আউটপুট দ্য নাম্বার অফ মুভস ইউনিটেড, মানে কয়বার সোয়াপ করা লাগছে তাই তো। ওটা প্রিন্ট করলাম। তারপর যে পেয়ার গুলোর মধ্যে আমি সোয়াপ অপারেশনটা করাইছে, ওই পেয়ার গুলো আমাকে আউটপুটে দিতে হবে। যেমন ফার্স্টে দেখ, ফার্স্ট আমি সোয়াপ কাকে কাকে করছিলাম, এটার এটা এই পজিশন আর এই পজিশন না। হুম, তাহলে এই পজিশনের ইন্ডেক্স কে ছিল 0, এই পজিশনের ইন্ডেক্স ছিল 2। আমি তো বললাম অনলাইন প্ল্যাটফর্মে ইন্ডেক্সিং শুরু হয় 1 2 3 4 করে। এখানে জাস্ট এক বাড়াই দিব, জাস্ট এক বাড়াই দিব। আমি কিন্তু যখন সোয়াপটা করব, হ্যাঁ, আমি একটা লিস্টে, একটা অ্যারে বা লিস্টে কন্টেনারে আমি জাস্ট স্টোর করে রাখবো সোয়াপ কার কার ভিতরে হয়েছে। ধর সোয়াপ হয়েছিল 0 আর 2 তে সোয়াপ হয়েছিল, তাই না? তো আমি এখানে ধর একটা ভেরিয়েবল আছে, অ্যারে বা লিস্ট আছে কি, যে কোনো একটা নাম ধর স্কিবিডি দিলাম। হুম, এই অ্যারেতে আমি কাকে কাকে অ্যাপেন্ড করবো, 0 কে অ্যাপেন্ড করবো আর 2 কে অ্যাপেন্ড করবো, তাই না? আচ্ছা, 0 আর 2 অ্যাপেন্ড হয়ে আছে। তারপর আবার যখন সোয়াপ হয়েছে, আবার কাকে কাকে অ্যাপেন্ড করবো? কে কে হয়েছিল? হুম, 2 আর 4, বা হ্যাঁ 2 আর 4ই দিলাম। তাহলে এখানে একটা চেঞ্জ করতে হবে কি, আমি যখন অ্যাড করবো এদেরকে এক বারাই করবো, 1 আর 3, তাই না? তো আমার লিস্টে কিন্তু এভাবে থাকবে না, যে জিনিসটা কিন্তু এই যে 1 3 2 4 থাকবে, 1 3 2 4। তো তুই যখন এখানে এই যে স্কিবিডিতে যে ভ্যালুগুলো স্টোর আছে, ভ্যালুগুলো কিভাবে প্রিন্ট দিবি জানোস? একটা লুপ চালাবি, লুপের ফার্স্টের দুইটা এলিমেন্ট প্রিন্ট করবি। জাস্ট ফার্স্টের দুইটা এলিমেন্ট, ফার্স্ট 2 এলিমেন্ট প্রিন্ট দেওয়ার পর এখানে প্রিন্ট দিবি। প্রিন্ট দেওয়ার পর তুই করবি কি, লাইন ব্রেক করবি। হুম, এটা আরেকটু ভালো করে দেখে তারা। দেখ, তোর এলিমেন্ট আছে 1 3 2 4, তোকে এটা দিন শেষে আউটপুট আনতে হবে 1 3 1 স্পেস 3 2 স্পেস 4, তাই না? তো তুই লুপটা চালাবি কি, ধর এই যে এই অ্যারেতে চালাবি আই। হুম, আই, এই যে ফর লুপটা চালালি, আই শুরু হবে 0 থেকে। আই কত ঘর করে প্লাস করবি? এক ঘর না, প্লাস ইকুয়াল টু 2। কেন 2? এখানে যখন প্রিন্ট দিবি, প্রিন্ট দিবি এই যে স্কিবিডি এর আই, একটা স্পেস প্রিন্ট দিবি। আমি বলতেছি কেন প্লাস করবি, দেখ 1 3 2 4 দিবি, হ্যাঁ, তুই ফার্স্টে প্রিন্ট দিয়ে দিবি কি, এস অফ আই প্রিন্ট দিলে কি হবে, 1 প্রিন্ট হবে। হুম, একটা স্পেস থাকলো, আবার প্রিন্ট দিবি কি, ধর S of i+1, ঠিক আছে? প্রিন্ট দিলি, এখন তোর তো লুপটা শেষ, শেষ না? আবার যখন লুপে যাবে আই প্লাস কত হবে, 2 হবে। আই ডিরেক্ট এখানে আসবে, বুঝছো? এরপরে প্রিন্ট কে হবে, 2 হবে। এরপরে প্রিন্ট কে হবে, 4 হবে। এটা বোঝা গেছে কেন প্লাস ইকুয়াল টু 2 দিয়ে করছি? তুই তোর মতো করে করতে পারোস, এটা বিষয় না।
বাট আমার যে কন্টেনারে স্টোর করা ওটা আমার বিষয় ছিল আর কি। আমি জাস্ট ওটাই দেখাই দিছি। এক করে করে করতে পারোস, বা দুই 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 করলে একটু দেখতে সুবিধা হয় তোর, ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে যে এই যে আমি এটা স্কোয়ার হিসাবে করব, প্রথম দুইটা আমার সেম রোতে থাকবে, পরের দুইটা আমার সেম রোতে থাকবে লাইন ব্রেক করে। আচ্ছা, এখন আমার এখানে একটা ঝামেলা আছে। আমার এখানে দুইটা কনস্ট্যান্ট ছিল যে তুই হয়তো অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ লাইক বার অপারেশন ইউজ করতে পারবি অথবা নট এট অল। আচ্ছা দেখ, আমার যদি ইনপুটে অ্যারে এরকম দেওয়া থাকতো 1 2 2 2, এখানে কি আমার অপারেশনটা ইউজ করার দরকার? দরকার না। তো আমি বলবো কি, যে ধর আমার এখানে অপারেশন ইউজই করার দরকার নাই, তো আমার তো সোয়াপ হইলো না। তো আমি কি দিব? আউটপুটে দিতে হবে ধর ইয়েস, সোয়াপ কয়বার হয়েছে? 0 বার। 0 বার। তো এখানে সোয়াপ হয়েছে হয়তো নাই, তো পেয়ার গুলোকে লিখতে হবে? পেয়ার গুলো লেখার দরকার নেই। আচ্ছা, এখন তুই বুঝবি কিভাবে যে তুই নট এট অল কেসে আছিস? এর তোরে সোয়াপই করা দরকার নেই। করতে পারোস, কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি তুই একটা ফাংশন বানাই দিবি। ফাংশনের নাম দিবি ইজ সর্টেড কিনা। হুম। এটা তোর একটা বুলিয়ান ফাংশন হবে যেটা তোর রিটার্ন করবে জাস্ট কি 0 অথবা 1। যদি সর্টেড হয় তাহলে কি রিটার্ন করবে? তুই, হ্যাঁ, আমি ম্যানুয়ালি শিখে দিচ্ছি। এরকম। আচ্ছা, আমি ম্যানুয়ালি একটু দেখাই দিই যে তোর কাছে একটা অ্যারে আছে, হ্যাঁ? অ্যারেটা এখানে পাস করবি। ঠিক আছে, তুই এখান থেকে লুপ চালালি ফর আই শুরু হবে 0 থেকে, আই লেস দেন তোর অ্যারে সাইজ পর্যন্ত, অ্যারে ডট সাইজ পর্যন্ত চলবে। আর আই বাড়াবি এক করে করে। হুম। তুই যদি কোনোবার দেখো যে অ্যারের আই, এই যে এখানে আরেকটা ছিল, হ্যাঁ, অ্যারের আই যদি গ্রেটার দেন অ্যারের i+1 হয়ে যায়, তার মানে কি বলতো? না না, আমি সর্টেড ফাংশনটা দেখতেছি। আম- আমি জাস্ট চেক করতেছি যে এটা, তার মানে সর্টেড না, তার মানে আমি এখানে ধর একটা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল ছিল, এটাতে আমি ট্রু মেনে রাখলাম। হ্যাঁ, তো এখানে আমি রেজাল্টকে কি আপডেট করব? ফলস বানাই দিব। ফলস যখনই হবে আমি ব্রেক করে ফেলবো, আমাকে আর চেক করার দরকার আছে? চেক করার, আচ্ছা, রেজাল্ট ইকুয়াল টু ফলস, ঠিক আছে। আমি এখান থেকে ব্রেক করে ফেলবো। ব্রেক করলে, ব্রেক দিলে কি ইফ কন্ডিশন থেকে বের হয় নাকি ফর লুপ থেকে বের হয় একটু বোঝা তো। না, ফরে যাবে না, ফর থেকে বের হয়ে যাবে। দেখ, ব্রেক এক জিনিস, কন্টিনিউ এক জিনিস। কন্টিনিউ হইলে একদম ফর লুপে আবার ঢুকবে, যা আছে নিচে কিছু থাকলে ওটা চেক করবে না, ও জাস্ট কন্টিনিউতে ঢুকবে। আর ব্রেক থাকলে নিচে কি আছে ও আর চেক করবে না, জাস্ট ফর লুপ থেকে বের হয়ে যাবে। বুঝা গেছে? হুম। তো এখন তুই জাস্ট যখন কোডটা করবি, তোকে যখন অ্যারে দেওয়া থাকবে যে ধর এই এই টেস্ট কেসটা ধরে না, যে যেমন 2 6 6, ঠিক আছে। তোর কাছে একটা দুই সাইজের অ্যারে, দুই সাইজ দেওয়া আছে, অ্যারে আছে 6 6। তুই ফার্স্টেই দেখে নিবি কি, ইফ ইজ সর্টেড বানানো কিন্তু শিখে দিছি। ইফ ইজ সর্টেড ইকুয়াল টু ধর কি, ট্রু। তার মানে কি তোর আর কিছু চেক করা লাগবে? কেন চেক করা লাগবে না? কারণ এটা সর্টেড আছে, তো আমাকে, আমার অলরেডি ইনক্রিজ নন ডিক্রিজিং এর দেওয়া আছে, মানে ইনক্রিজিং অর্ডারে দেওয়া আছে। এমন না যে আমার ইনক্রিজিং, সেম বলতেও কি, যে সর্টেড জিনিসটা কিন্তু এটা ইয়া করে নেই, অপোজ করে নেই। এখানে যদি 6 6 5 থাকতো তার মানে এটা ভুল। 6 6 আছে মানে কি, ঠিক আছে, সর্টেড অবস্থায় আছে।
ইকুয়াল টু ট্রু মানে কি, আমি কি করব, আমি জাস্ট প্রিন্ট দিব ইয়েস, প্রিন্ট দিব ইয়েস, লাইন ব্রেক করব, এখান থেকে ধর একটা ফাঁকা প্রিন্ট দিলাম, এখানে প্রিন্ট কি দিব, এখান থেকে লাইন ব্রেক করলাম, এখানে প্রিন্ট দিব 0। শেষ না? আমার আর কিছু দেখা লাগবে না। এটা কোন কেসটা আমার কভার হইলো? নট, হ্যাঁ নট এট অল হইলে। এখন দেখ, এখন যদি আমার ধর জিনিস পুরাটা বলতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব প্রসেস করতে হবে তো। আর কিছু দেখারই দরকার নেই, হ্যাঁ মানে না, এই সর্টেডটা কিন্তু ফাংশন কল করবে, এই ফাংশনে কল করবে, এখান থেকে জাস্ট তোর ভ্যালুটা আসবে ট্রু না হয় ফলস। তো এখানে রিটার্ন করতে হবে, এখানে রিটার্ন দিতে হবে, রিটার্ন রেজাল্ট। হ্যাঁ আমি করা দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখ, আচ্ছা এটা তো বুঝছিস না, মানে আমার শর্ট হইলে ধর আমার কোনো অপারেশন করতে হবে না, তাই না? তো তুই যখন কোডটা লিখবি, কোডের ফার্স্টে ধর তোর কাছে কোডের স্ট্রাকচারটা কিরকম ছিল, এই যে উপরে যদি দেখো 4 2 3 1 1, ঠিক আছে, তোর ইনপুটে কিন্তু 4 যাবে, 2 যাবে, 3 যাবে, 1 1 যাবে, তাই না? হুম, ফোরটা কি বলতো, অ্যারে সাইজ। আচ্ছা, তুই ফার্স্টে তোর টাস্ক হচ্ছে গিয়ে কি, তুই এটা ইনপুট নিবি, যে এন, তুই এটা ইনপুট নিলি, আইনটি ইনপুট, এটা ইনপুট নিলি, এরপরে তুই একটা অ্যারে বানাবি, ধর একটা অ্যারে আছে তোর কাছে, এখন তুই একটা লুপ চালালি, লুপটা কতদূর পর্যন্ত চালাবি, এন পর্যন্ত। আচ্ছা এন পর্যন্ত চালাবি, এখানে অ্যারের ভিতরে কাকে কাকে ঢুকাবি বলতো, অ্যারে ডট অ্যাপেন্ড কাকে করবি, এই ইনপুট গুলাকে না, 2 3 1 1, এই যে ইনপুট গুলো আসবে, এর আগে তোর ইনপুট নিতে হবে না এখানে বারবার 4 বার, তোর এক্স ইকুয়াল টু আইএনটি ইনপুট নিলে, হ্যাঁ এখানে এক্স কে অ্যাপেন্ড করতে থাকবি বারবার, তো 4 বার অ্যাপেন্ড হয়ে যাবে, তোর একটা অ্যারে ক্রিয়েট হয়ে যাবে, তাই না? হুম, আচ্ছা অ্যারে ক্রিয়েট হলো, এখন তোর ফার্স্ট ইয়া হচ্ছে গিয়ে কি, তোর যে কোড আছে মেইন ব্লকে, তুই জাস্ট চেক দিবি যে ইফ আমার যে অ্যারে আছে এটা কি সর্টেড কিনা, আমার অ্যারেটা পাস করব, হ্যাঁ হ্যাঁ তুই এই ব্লকে কিন্তু, বুঝতেছো সেটা, এর পরের লাইনে এটা যে তুই চেক দিবি যে এটা যদি ইকুয়াল টু ট্রু হয়, ট্রু মানে কি, আমার জিনিসটা সর্ট করা আছে, হ্যাঁ হ্যাঁ প্রিন্ট দিব ইয়েস আর 0, তারপরে করব কি, আমার আর চেকই করার দরকার নাই, এটাই আমার আনসার। হুম, এখন থেকে তুই আর নিচে যেহেতু চেক করার দরকার নাই, দেখ, আচ্ছা আচ্ছা কন্টিনিউ ব্রেকের আগে বলে কি, এই যে আমি পাইথনের পিয়াটা জানি না, কিন্তু জাভাতে সি প্লাস প্লাসে হয় কি, তুই ধর এখানে ইয়েস দিলি, হ্যাঁ 0 দিলি, তুই এখন চাচ্ছস তোর কোডটাকে একদম স্টপ করে দিতে, তুই এখানে জাস্ট দিয়ে দিবি রিটার্ন, রিটার্ন 0, রিটার্ন 0 দিলে হবে কি, এই যে রিটার্ন 0 যখন ক্লিক করবে, এগুলো তো প্রিন্ট হয়ে গেছে, লাইন বাই লাইন এক্সিকিউট হয় না কোডিং এ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ওই ইয়েস আর 0 প্রিন্ট করে দিবে, আর নিচে যা আছে ও কিচ্ছু দেখবে না। তোর জাস্ট এটা একটু রিসার্চ করতে হবে যে কি একটু কোডকে কিভাবে থামাবি, যে আমার এটা প্রিন্ট হয়ে গেল, আমি আর নিচে চেক করতে চাই না, এটা জাস্ট দেখে নিতে হবে। আর এখন তোর যে কনসার্নটা হচ্ছে এটা হচ্ছে কি কি ব্রেক আর কন্টিনিউ নিয়ে, তাই না? আচ্ছা ব্রেক, হুম,
আমি ক্লিয়ার করে দিই। এই কোড কি বোঝা যায় এই ফর লুপটা? আচ্ছা আমাকে বল, ফার্স্টে কি হবে? আই জিরো না? আই লেস দেন 5 না? জিরো কি লেস দেন 5? হুম। আচ্ছা তার মানে কি, জিরো যখন লেস দেন 5 হয় আমার লাইনটা এখানে যাই, আই প্লাস প্লাস এক্সিকিউট হয় না কিন্তু, এই যে এখানে যাই আগে। ঠিক আছে। হুম। আই ইকুয়াল টু কি 3? না। আচ্ছা তাহলে ইফ ব্লকের তো ঢুকলো না, আবার এইখানে আসলো, এখান থেকে আবার লুপে ঢুকলো। ঠিক আছে। আই ইকুয়াল টু এবার জিরো থেকে কি হবে? 1। হ্যাঁ এখানে গিয়ে আই প্লাস প্লাস এসে জিরো থেকে 1 হয়ে গেছে, এখন এক্সিকিউট হয়েছে কিন্তু 1 এসে। 1 কি লেস দেন 5? না। তাহলে ঢুকলো। আই ইকুয়াল টু কি 3? না। তাহলে ব্রেকও হবে না, আবার ফর লুপে ঢুকবে, আই হয়ে যাবে 2, এভাবে আবার ঢুকবে, আবার ঘুরবে, আই ইকুয়াল টু হয়ে যাবে 3। এখন ইফ আই ইকুয়াল টু 3 তাহলে কি হবে? ব্রেক। এখন ব্রেক হয়ে ও করবে কি জানোস, এখানে আর ঘোরা ট্রাই করবে না, ব্রেক হওয়া মানে কি, ডিরেক্ট ফর লুপ থেকে বেরিয়ে যাবে, প্রিন্ট দিয়ে দেবে তোর আই। আচ্ছা এখন, আচ্ছা এই জায়গায় কন্টিনিউ দিলে কি হতো, এটাই তো তোর কোশ্চেন। হ্যাঁ। ইফ আই ইকুয়াল টু 3 কন্টিনিউ। দেখ আমি একদম শুরু থেকে স্টার্ট করি, যে ফার্স্টে আই কি ছিল? জিরো ছিল, জিরো কি লেস দেন 5? হ্যাঁ। তাহলে ঢুকলো, আই কি 3 এর সমান? না। তাহলে আবার ইফ বকে তো ঢুকলোই না, আবার লুপটা রান হবে, 1 হবে, আবার লুপটা রান হবে কারণ আই ইকুয়াল টু 3 না, আবার লুপটা রান হবে, আই ইকুয়াল টু এখন হয়ে যাবে 3। আই ইকুয়াল টু 3। এখন কন্টিনিউ, কন্টিনিউ মানে কি জানোস? কন্টিনিউ মানে কি, এখানে যদি আমার দেওয়া থাকতো প্রিন্ট ইয়েস বা প্রিন্ট বাই লিখলাম, কন্টিনিউ দেওয়ার মানে কি জানোস, ও এই লাইনটা তার যাবেই না কখনো। ও কই যাবে? ও ডিরেক্ট ফর লুপে যাবে গা। এবার ডিফারেন্সটা বুঝছো, ব্রেক কি কন্টিনিউ কি? কন্টিনিউ মানে নেই, কন্টিনিউ এর নিচে দিছি, কন্টিনিউ এর নিচে দিছি। আচ্ছা তাহলে আমি আরো একটু ক্লিয়ার করে দিই। না আমি বুঝাই দিচ্ছি, যেহেতু কন্টিনিউ, হ্যাঁ এটা আছে, তোর প্রিন্ট দিবে আই। এবার আরো বুঝবি ক্লিয়ারলি। দেখ ফর লুপের ফার্স্টে কে ছিল? জিরো ছিল। হ্যাঁ জিরো লেস দেন 5। অবভিয়াসলি এখানে এই আই ব্লকে কি ঢুকবে? ঢুকবে না। আমার প্রিন্ট কি হবে বলতো? জিরো। আই এর ভ্যালু কত? জিরো। আচ্ছা এটা প্রিন্ট হলো, এরপরে গেছে 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে। এখন যখন 3 আসবে, 3 দেখবে কি? কন্টিনিউ। কন্টিনিউ হলে ও আর নিচের লাইন দেখবেই না, ও ডিরেক্ট ফর লুপে যাবে গা বাপের কাছে। হ্যাঁ। এখানে আই প্লাস প্লাস হবে, 3 তো এক্সিকিউট হয় নাই, 3 ছিল, 3 কেটে হয়ে যাবে 4। বুঝছোস? এই প্রিন্ট লাইনটা কখনো এক্সিকিউটই হচ্ছে না, এখানে কি হবে? প্রিন্ট হয়ে যাবে 4। 3 কিভাবে স্কিপ করছে দেখছোস? আর এই কেসে যদি এখানে যদি থাকতো ব্রেক, কি হইতো? 4 প্রিন্টই হইতো না, 1 2 3 তে আমার পিচ্চা খাতাম। বুঝা যায় কন্টিনিউ কি ব্রেক কি? আচ্ছা এখন কন্টিনিউ ব্রেক কিন্তু কাজ করে ধর ইফ এলস মানে ফর লুপে, বুঝলি? ফর লুপ থেকে ব্রেক করা যায়। এখন একটা ইফ কন্ডিশন থেকে কিভাবে ধর তুই মানে কোডকে থামাবি, এটা সি প্লাস প্লাস রিটার্ন জিরো, এটা সিম্পল। পাইথনে তোকে জাস্ট একটু দেখে নিতে হবে এটাই। আমি আশা করি আছে এটা, এই কনসেপ্টটা থাকার কথা। ঠিক আছে। আচ্ছা এখন আমার তো গেল, আমার একটা মেইন ইয়ার কি ছিল, ইস মানে যে, হ্যাঁ ওভাবেও করতে পারো, বাট কন্টিনিউ ব্রেক আরো একটু ইজি হয় আর কি।
যেমন আমি তোকে বলি, কন্টিনিউ ব্রেক কেন ইউজ করবি, যেহেতু এবার পড়তেছস, অ্যালগোরিদম পড়তেছস, দেখ আমি এখানে কন্টিনিউ করবো না ব্রেক করবো বলতো? আমার এই সর্টেড ফাংশনটা জাস্ট আমার চেক দিবে কি জানোস, যে আমার এই যে 1 2 3 4 এই অ্যারেটা শর্ট আছে কিনা। হুম। তো এই একটা টেস্ট কেস ধরে নিতে পারোস, আর একটা টেস্ট কেস ধরে নিতে পারোস কি 1 3 2 4, এখানে বলতো শর্টেড কোনটা আছে, 1 নাম্বার নাকি 2, উপরেরটা শর্টেড। তো আমার ধর ফর এক্সাম্পল এই অ্যারেটা আমার চেক দিব শর্টেড কিনা। লাইন বাই লাইন দেখি। দেখ আই ইকুয়াল টু 0, হ্যাঁ আই এখানে না। হুম। হ্যালো, আই এখানে, আই কি লেস দেন অ্যারে ডট সাইজ? ইয়েস। তো চেক দিব ইফ এরর আই গ্রেটার দেন এরর আই প্লাস 1, 1 কি গ্রেটার দেন 3? না। তার মানে কি ইফ ব্লকে কখনো ঢুকেই নাই, আবার ফর লুপটা রান হলো। আই এখানে যাবে কেন? আই প্লাস প্লাস আই এখানে যাচ্ছে। এখন এরর আই কত? 3। 3 কি গ্রেটার দেন এরর আই প্লাস 1? এরর আই প্লাস 1 কিন্তু এটা বড়। বড় মানে কি, আমি রেজাল্টকে ফলস করে আমি ব্রেক করব না কন্টিনিউ করব? আমি রেজাল্টকে ফলস করে দিলাম, মানে কি আমার অ্যারেটাতে সমস্যা আছে, এটা আমার অ্যারেটা সর্টেড না। আমি যদি ব্রেক রেজাল্টকে ফলস করে, হুম, আমি ব্রেক ব্রেক করে দিব, আমি আর চেকই করার দরকার নেই। ব্রেক করে কি করব, আমি রিটার্ন করব রেজাল্ট। তো রেজাল্টে আমার কে আসবে? রেজাল্ট এই যে এটা, এই সর্টেড কি আসবে? ট্রু আসবে না, ফলস আসবে। বুঝছস কি হবে এটা? মানে এই লাইনটা যে ট্রু দিছিলাম এটা এক্সিকিউট হবে না, কারণ এটা তো ফলস আসছে। আমার কি এই ব্লকে আর ঢুকবে? ঢুকবে না। তো আমি এখানে ব্রেক দিয়ে কি করছি জানোস, আমি ব্রেক দিয়ে আমার লাইফটা ইজি করছি এখানে। আমি যদি ব্রেক না দিতাম আমার এই ফুল আইটা চলতেই থাকতো, আইটা চলতেই থাকতো, চলতেই থাকতো। বাট আমি তো একটা সমস্যা পেয়ে গেছি, বাকিটা চেক করার দরকার আছে। বুঝছস কেন ব্রেক ইউজ করবি? আচ্ছা। হুম। 2 5 5 1 5 5, দেখ 2 5 5 1 5 5, আমার আয় শুরু হলো এখান থেকে, ঠিক আছে? আমি সাবারে নিতে হবে 3টা, আমি i+2 পর্যন্ত চেক করবো। এটা কি সর্টেড অবস্থায় আছে? দেখতো 2 আর 5-এ কি কোনো সমস্যা আছে? আছে। তো আমার আর দেখার দরকার না, আমি আইকে একবার বাড়াবো, আইকে একবার বাড়াই দিন। এটা কি সর্টেড অবস্থায় আছে? না। আমি একবার সোয়াপ করলাম, একবার 1 5 5 5। এখন দেখ, আমি কেন দেখবো এটা এক্সপ্লেন করতে পারবি? এই যে এখানে বলে দিছে যে এস মেনি টাইমস এজ ইউ লাইক, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটার কারণে অ্যাকসেপ্টেড হয় না। এস মেনি টাইম এজ ইউ লাইক, আমি অপারেশনটা ইচ্ছা মতো বার করতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমার অ্যারে সর্টেড হচ্ছে। তো আমি করব কি, এই যে আমার আই যে এখানে আসছিল, আই এখান থেকে এখানে ইয়া করছে না, আমি যদি সোয়াপ করে ফেলি আমি আবার আইকে রিসেট দিয়ে দিব, আবার আই শুরু হবে এখান থেকে, এখানে চেক করবে। এটা বুঝতে পারছোস? আই আর আই, হ্যাঁ। তিনটা তো তো মিডল নাম্বার কখনো ইয়া হয় না, চেঞ্জ হয় না। হুম। তাহলে এটার আউটপুট নো। এই যে good। এখন নো কেন, কিভাবে বুঝবি তোর এটা সর্টেড আছে কি নেই? হ্যাঁ, এরা সোয়াপ হবে না এটা। এখন তুই কোডকে কিভাবে বুঝাবি যে এটা সোয়াপ হবে না? হুম।
আচ্ছা, তাহলে তাহলে এটার কথা বলতো যে 2311 ছিল, 2311 আই এখানে ছিল, আই প্লাস টু এখানে ছিল। হ্যাঁ, ওয়ান আর টু সোয়াপ করলাম, 1321 হলো। এরপর আমি আই আবার শুরু থেকে স্টার্ট করব, যেহেতু সোয়াপ হয়েছে। এস মেনি টাইমস এজ ইউ লাইক, আমি আমার ইচ্ছা মতো আবার শুরু থেকে চেক দিব, খারাপ কি? এটা সোয়াপ হবে না, ইন্ডেক্স আমি বাড়াই দিব, আই এখানে চলে যাবে, আর আই প্লাস টু এর সাথে যেহেতু কম্পেয়ার করবে। আচ্ছা, সোয়াপ হবে। সোয়াপ হলে দেখ, 1 1 2 3। হ্যাঁ, এখন আবার শুরু থেকে, এখন কি কোনো ঝামেলা আছে? নাই। আবার এখানে এটার সাথে এটা কম্পেয়ার করবে, এখানে কি ঝামেলা আছে? সামনে একা এক্সস্ট হয়ে যাবে তোর এটা, তাহলে আর চেক করার কিছু নেই। বড় হয়ে যাবে, তার মানে আমি আর চেক দিব না। হ্যাঁ, এখন দেখ তোর এটা যে সর্টেড অবস্থায় আছে, হ্যাঁ, তোর আনসার যে ইয়েস হবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা কিভাবে? এটা তুই চোখের দেখায় বলে দিলি। এই যে হ্যাঁ, এই যে ইফ ইজ সর্টেড, তোর অ্যারেটা অপারেশন করার পর, হ্যাঁ, অপারেশন হয়ে গেছে, তোর অ্যারেটা যদি আবার ইজ সর্টেড থাকে, ট্রু হয়, তার মানে কি? তার মানে প্রিন্ট দিবি ইয়েস, সোয়াপ করছিস। হ্যাঁ, হ্যাঁ, এটা শিখাচ্ছি কিভাবে কোডটা আগাবি তুই। এখন তো বুঝছস আমি কেন আইডি সেট দিচ্ছি, তাই না? অডিও রেকর্ডিং একটু অফ কর, আজান দিচ্ছে। রেকর্ডিং অফ কর, যা হচ্ছে আজান দিচ্ছে, এটাতে করতেছি। তোরে বলতেছিলাম তুই যে সোয়াপ হবে, ওটার কাউন্ট কিভাবে রাখবি, ওটার কাউন্ট কিভাবে রাখবি, আর একটা লিস্টে কিভাবে জিনিসগুলো ঢুকাবি। ওটা এক একটা ল্যাঙ্গুয়েজের এক একটা প্রম্পট থাকে, ওটা তোরা দেখে নিতে হবে। তো তোর কোড শুরু হবে এভাবে যে তুই ফার্স্টে ইনপুট নিবি, এই যে যেমন 4 2 3 1 1। হ্যাঁ, হ্যাঁ, তো তুই এখানে যাবতীয় কাজটা করবি, যে এন হবে 4, অ্যারে নিবি 4 সাইজের, যেটা হবে 2311। হ্যাঁ, হ্যাঁ, ইন্ডেক্স গুলো অ্যাপেন্ড করে দিবি, এটাই। যে তুই ফার্স্ট এখানে একটা শুরুতে চেক দিবি যে হুম, 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 যেমন আই যদি এখানে স্টার্ট হয়, তুই প্রিন্ট দিবি কি আই। আমি, হ্যাঁ, আমি বলি, দেখ ওয়ান, না না, আমি তোরে বলি, প্রিন্ট দিবি আই, ঠিক আছে? আই প্রিন্ট দিয়ে একটা স্পেস প্রিন্ট দিবি, এরপরে আই প্লাস ওয়ান প্রিন্ট দিবি, ঠিক আছে? হুম, এটা একটা ফর লুপে চলবে, যে ফর লুপটা শুরু হবে আই ইকুয়াল টু জিরো থেকে, আই বাড়বে কত, প্লাস ইকুয়াল টু টু হইতে থাকবে বারবার। কেন টু? দেখ এখানে আমি আই আর আই প্লাস ওয়ানকে কভার করে ফেলছি না, আমাকে কি এরপরে জাম করতে হবে কই, এখান থেকে না, এখানে না, দুই ঘর আগে না, বুঝতে পারছস? এখানে যে একটা প্রিন্ট হবে তোর ওই ফাঁকা লাইন, একটা ফাঁকা লাইন প্রিন্ট হবে, এরপরে এই যে এই লুপটা চলতে থাকবে, যে তুই যখন এখানে আসবে, এখান থেকে তো দুই ঘর আর যাওয়ার জায়গা নাই। তো তোর কন্ডিশনটা হবে আই প্লাস টু লেস দেন ইকুয়াল টু এন। আই প্লাস টু লেস দেন ইকুয়াল টু এন, কেন বুঝছস? তাহলে ঠিক আছে, এখানে প্রিন্ট কি হবে, আই আর হুম, আই আর আই প্লাস ওয়ানে কে প্রিন্ট হবে, যেমন ওয়ান প্রিন্ট হবে, স্পেস প্রিন্ট হবে, থ্রি প্রিন্ট হবে, এরপরে লাইন ব্রেক হবে। এখানে প্রিন্ট হওয়ার কথা ছিল, এরপরে এখানে প্রিন্ট হবে যে আই, তো প্লাস ইকুয়াল টু টু হইলো, আই ফার্স্টে জিরো ছিল, টুতে যাবে, টুতে এটা প্রিন্ট হবে, স্পেস প্রিন্ট হবে, ফোর প্রিন্ট হবে, এরপরে তোর অ্যারেই এক্সস্ট হয়ে গেছে, আর কিছু নাই, এরপরে আর কিছু করার দরকার নাই, বুঝছস? হুম, এটা, হুম, এখনো শেষ না, আরো কিছু জিনিস আছে দেখেন। যেমন তোকে যে আইটা রিসেট করতে হইতো অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ লাইক, ওটা ওটা বুঝাচ্ছি একটু। যেমন দেখ এই যে এখানে তুই তো ফার্স্টে যে অ্যারে বানায় নিলি, ঠিক আছে? এই যে তোর অ্যারে এটা, এবার তুই ফার্স্টে চেক দিবি নট এট অল এর কেসটা, নট এট অল, কখন তুই
চেক মানে তোর অপারেশনই করতে হবে না। এই যে ইফ যে ইজ সর্টেড কিনা দেখবি, ইজ সর্টেড বানানো তো শিখাইছি তাই না? আচ্ছা তুই বলতে চাচ্ছস যে সোয়াপ না হইলেই, তাই না? মানে সোয়াপ না হইলেই প্রিন্ট দিয়ে দিবি জিরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি এখানে আই আই ইকুয়াল টু জিরো থেকে শুরু করব। আই কত যাব? আই, দেখ আই, এখানে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট, আই প্লাস ওয়ান লেস দেন এন। আই প্লাস প্লাস আই এক করে করে বাড়াবো। আচ্ছা আমাকে বলতো আমি আই প্লাস ওয়ান লেস দেন এন কেন দিছি? মানে আই প্লাস টু লেস দেন এন কেন দিছি? যে আই আর আই প্লাস টু ইয়া হবে, কম্পেয়ার হবে, হ্যাঁ। এখন যদি আই যদি এখানে থাকতো, আই প্লাস টু নামে কি কেউ এক্সিস্ট করে? এক্সিস্ট করে না, তার মানে কি ওর সাথে কম্পেয়ার করার জন্য কেউ নাই। তার মানে কি আই প্লাস টু, এই যে আই এখানে, আই প্লাস টু কই হবে? এটাতে না ওয়ানে হবে। এখন দেখ আই প্লাস টু কি লেস দেন এন? আই প্লাস টু আমার লেস দেন এন। এন কত? এন ছিল চার, আর আই ছিল জিরো ওয়ান, ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি, থ্রি কি লেস দেন এন? হ্যাঁ কারেক্ট। তার মানে কি আমি কম্পেয়ার করতে পারবো। আমার কম্প্যারিজন কিন্তু এটার সাথে এখানে কোনো ইন্ডেক্স নাই, এখানে কেউই নাই, কোনো ভ্যালুই নেই। তো এটা তোর সেগমেন্টেশন ফল্ট দিয়ে দিবে। বুঝছো আই প্লাস টু লেস দেন ইকুয়াল টেন কেন দিব? এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, নাহলে এরর দিয়ে দিবে করে। আচ্ছা তো তুই এখন চেক দিবি যে ইফ যে তোর এরের আই নাম্বার ইন্ডেক্সটা, এই যে আই নাম্বার ইন্ডেক্সটা যদি এটার চেয়ে বড় হয় তাহলে আমি সোয়াপ করবো, তাই না? আই প্লাস টু এর চেয়ে যদি বড় হয় তাহলে আমি সোয়াপ করে দিব। সোয়াপ কাকে কাকে করব? এরের আই কমা এরের, হ্যাঁ আমি আমি শিখাচ্ছি কিভাবে সোয়াপ ফাংশন করে বানাবি। আমি শিখিয়ে দিব, নতুন কিছু একটা শিখাবো। আচ্ছা তোর একটা কাউন্ট ভ্যারিয়েবল ছিল, এখানে কি করবি, কাউন্ট প্লাস ইকুয়াল টু ওয়ান করে দিবি। তোর এখানে তোর ফার্স্টে কাউন্ট ইকুয়াল টু জিরো ছিল, ঠিক আছে? কাউন্ট এক ঘর বাড়াই দিবি। এখন সোয়াপ হয়েছে, এখন তোর যেহেতু দেখ এই যে টু থ্রি ওয়ান ওয়ান ফার্স্টে সোয়াপ হয়েছিল, এটার সাথে এটার সোয়াপ হয়েছিল ওয়ান থ্রি টু ওয়ান হয়ে গেছে। এখন তুই আবার আই কি এখান থেকে চেক দিবি না একদম শুরুতে যাবি? শুরুতে, কারণ নোটে দিয়ে রাখছিল এস মেনি টাইমস এজ ইউ লাইক, কোশ্চেনে দিয়ে দিচ্ছে এস মেনি টাইমস এজ ইউ লাইক। তুই আবার শুরু থেকে স্টার্ট করলে আশা করি তোর বাধা দিবে না কেউ, দিবে? এটা তোর কোডের যে ফল্ট আছে, ফল্টটা একদম মিনিমাইজ করে দিবে, যে তুই একদম সবই চেক দিচ্ছস হচ্ছে কিনা। যদি না হয় ওটা আলাদা বিষয়, ওটা আমার হাতে নেই। কিন্তু আমি সব প্রত্যেকবার চেক দিছি, অপারেশনটা প্রত্যেকবার করার ট্রাই করছি। হুম। এখন আমাকে বল তুই আই কে, আই যে প্লাস প্লাস হয়েছিল, যে যেমন এই দুইটা যদি সোয়াপ না হইতো আই এখানে যেত না। আমার চেক দেওয়ার দরকার নাই, এটা আর এটা চেক দিবি। এখন দেখ আই তো এক বেড়ে গেছিল, এখন আই কে তুই রিসেট দিয়ে আবার জিরো পজিশনে কিভাবে আনবি? জিরো পজিশন, জিরো ইন্ডেক্স। আচ্ছা আই ইকুয়ালস টু মাইনাস ওয়ান করলে কিভাবে তুই আই ইকুয়াল টু জিরো পাবি? দেখ আই ইকুয়াল টু মাইনাস ওয়ান করলে হবে না, আই ইকুয়াল টু মাইনাস ওয়ান করলে কন্টিনিউ করতে হবে কিন্তু। ও কন্টিনিউ করলেই নিচে আর চেক দিবে না, ও জাস্ট ফর লুপে যাবে। ফর লুপে যাবে, আই ইকুয়াল টু হয়ে গেছে মাইনাস ওয়ান, আই হবে প্লাস প্লাস, মানে কি আই মাইনাস, আই ইকুয়াল টু মাইনাস ওয়ান ছিল প্লাস ওয়ান হবে, টোটাল কি হবে? জিরো। আই আবার জিরো থেকে চেক দেওয়া শুরু করবে সোয়াপ হইলেই তো। হ্যাঁ আচ্ছা আমি তোরে বলি, তুই আমাকে একটা পাইথনে ফর লুপ লিখা শিখা, ফর আই ইন রেঞ্জ, তাই না? ধর আমি জিরো থেকে ফাইভ প্রিন্ট দিব,
জিরো থেকে ফোর প্রিন্ট দিবে, জিরো, জাস্ট ফোর। তো এখন আমি যদি প্রিন্ট দিই আই, ফার্স্টে কি প্রিন্ট হবে? জিরো। আই কি বাই ডিফল্ট জিরো থেকে স্টার্ট হচ্ছে? আচ্ছা, এরপরে, এরপরে দেখ জিরো প্রিন্ট হয়েছে, আই এখানে গেছে না, আই কি প্লাস ওয়ান হবে না অটো? তো শুরুতে এখানে কি প্রিন্ট হবে? জিরো না? আচ্ছা, এখন যদি আবার লুপটা ঘুরে, তখন কি হবে? জিরো প্লাস ওয়ান, তাই না? মানে এই জিরোটা, জিরোটা কাট হয়ে ওয়ান হয়ে যাবে অটোমেটিকলি, হয় না এটা? আচ্ছা, ওয়ান প্রিন্ট হলো। এরপরে দেখ আবার, এই যে প্রিন্ট হওয়ার পর আবার টু হয়ে যাচ্ছে না? তার মানে কি, তুই এখান থেকে যদি কন্টিনিউ দেস, হুম, এই যে কন্টিনিউ হলে আবার যদি ফর লুপটা রান হয়, আই কি অটোমেটিকলি যা ছিল এর থেকে এক বেড়ে যায় না? এটা তো বেড়ে যাচ্ছে। এখন আই কে যদি তুই জিরো করে দেস, আই কি হয়ে যাবে এই পজিশনে আসে? আই কে যদি তুই জিরো করে দেস, আই কে জিরো করে আবার কন্টিনিউ দিলি, হ্যাঁ, আই জিরো করে দিয়ে যে সোয়াপের পর একবার সোয়াপ হলে আই কে জিরো করে দিলি, কন্টিনিউ করলি, আই জিরো ছিল, এখানে ওয়ান হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আমি কোডও দেখাবো। পাইথনেও সেম, সব কিছুতেই সেম লজিক, সব জায়গায় সেম। পাইথন, সি প্লাস প্লাস, জাভা, এটা ম্যাটার করে না, সব জায়গায় সেম। আচ্ছা, কোড দেখাবো, কোড দেখাবো, এটা সমস্যা নেই। এখন এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কি আমি এখানে মাইনাস ওয়ান কেন বসাচ্ছি? আমি লুপটাকে রিসেট করতেছি, লুপ আমার কথা মতো চলবে। লুপ মানে একবার সোয়াপ হয়েছে, কাউন্ট বাড়ছে, আই আবার আবার যাবে এখানে, আবার শুরু হয়ে যাবে জিরো থেকে, আই মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে এই যে আই প্লাস প্লাস ট্রিগার হবে, আবার জিরো থেকে স্টার্ট হবে, আবার সোয়াপ করে দেখবে, যদি কাউন্ট হয় তাহলে তো হইলো, না হলে নাই। তো আমার ফর লুপ দিন শেষে শেষ হয়ে যাবে যদি আর সোয়াপ না থাকে। ঠিক আছে? হুম, ফর লুপ দিন শেষে যখন শেষ হয়ে যাবে তখন দেখবি যে ইফ কাউন্ট ইকুয়াল টু যদি জিরো হয়, কাউন্ট ইকুয়াল টু জিরো হলে তুই প্রিন্ট দিয়ে দিবি কি ইয়েস, তাই না? না, কাউন্ট, এই যে ঝামেলা যেটা তুই বলতেছিলি, দেখ একটা জিনিস কি, তুই আমাকে বলতেছিলি কি, দেখ ওয়ান টু থ্রি ফোর, হুম, মানে তুই যদি, যে এ দেখ ইফ করবি কি, মানে ইজ সর্টেড কিনা, তাই তো? মানে তুই, তুই বলতে চাচ্ছস ইজ সর্টেড ইকুয়াল টু ট্রু হয়, এন্ড কাউন্ট, কাউন্ট ইকুয়াল টু কি, কাউন্ট যদি জিরো হয়, দেখ তাহলে কাউন্ট জিরো হলে তুই প্রিন্ট দিবি ইয়েস আর জিরো, তাই তো? মানে কোনোবারই সোয়াপ হয় নাই দেখে আমি অটো জিরো ইয়েস প্রিন্ট দিয়ে দিলাম আর জিরো প্রিন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, যদি এটা না হয়, এখানে দিবি কি এলস ইফ, এলস না এলস ইফ, এলস ইফ যদি হয় ইজ সর্টেড ইকুয়াল টু ট্রু হয়, ইজ সর্টেড কিন্তু ট্রু আছে, কিন্তু কাউন্ট গ্রেটার দেন জিরো, তখন তোরে প্রিন্ট দিতে হবে, ইয়েস দিতে হবে, তারপরে প্রিন্ট দিতে হবে কাউন্ট, আর ওই যে লিস্টটা ছিল এখানে একটা লিস্ট, লিস্ট, ধর লিস্টে ধর কন্টিনিউ করার আগে, কন্টিনিউ করার আগে ধর তোর কাছে একটা লিস্ট ছিল L1, L1 ডট অ্যাপেন্ড করবি কারে কারে বলতো, এই যে আই আর আই প্লাস টু কে ঢুকাবি, নাকি আই প্লাস ওয়ান আর আই প্লাস টু প্লাস ওয়ান কে ঢুকাবি? একবার প্লাস করে দিতে হবে কিন্তু। হুম, 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 হ্যাঁ,
বুঝছস তো? তো এখানে তুই যদি এই কেসটা হয় তাহলে এই যে ফর L1 ইন রেঞ্জ, পাইথনে কেমন জানি না, এরকম করে তুই দুই ঘর আগাবি, যে প্রিন্ট দিবি যে L1 এর ফার্স্ট ঘরটা একটা স্পেস, L1 এর সেকেন্ড ঘরটা, এরপরে আই বাড়তে থাকবে কত, আই মানে আই এখানে যে আই প্লাস ইকুয়াল টু 2 করে বাড়াবি। বুঝতে পারছস? আর একটু বুঝিয়ে দিই, ফর এই যে আই শুরু হবে 0 থেকে, আই স্মল আর নেন, ধরে নে আই প্লাস ইকুয়াল টু 2। ঠিক আছে? এটা বোঝা যায়? আর এখানে একটা প্রিন্ট ব্রেক লাইন দিতে হবে। বোঝা যায় কি? হুম। তার মানে তোর ইয়া শেষ। আর এগুলার কোনোটাই যদি না হয় এলস দিয়ে দিবি জাস্ট কি, প্রিন্ট নো। বুঝছস? তোর কোড আশা করি মোটামুটি এর দূরেই হয়ে যাওয়ার কথা, আমি তাও একবার করে দেখি। আচ্ছা, আরেকটা জিনিস, যে এই যে তুই যেখানে দেখ সোয়াপ করবি, হ্যাঁ আমি সোয়াপ ফাংশনের ব্যাপারে কিছু বলতে চাই। এই দেখ, তোর কাছে ধর এ ইকুয়াল টু আছে 10, বি ইকুয়াল টু আছে 20। এখন তুই আমাকে আউটপুটে দিবি, আমি যদি প্রিন্ট দিই এ, আমাকে এটা দেখাইতে হবে 20, আর প্রিন্ট দিই যদি বি, এটা আমাকে দেখাইতে হবে 10। এটা আমি কিভাবে করব? হ্যাঁ। আচ্ছা, ধর আমি যে এটা আমার ফাংশনটা, যে সোয়াপ ফাংশন, সোয়াপ ফাংশনে এ আর বি যাবে, ওরা চেঞ্জ হয়ে আসবে তাই তো, দিন শেষে চেঞ্জ হয়ে আসবে তাই না? তো তুই এখানে একটা টেম্প ভেরিয়েবল নিবি, এখানে কাকে রাখবি, এ রে, তারপর এ ইকুয়াল টু বি। হুম, মানে এ কে ওভাররাইট করলি বি দিয়ে, এ ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে, বি মানে কি 20, এরপরে বি ইকুয়ালস টু টেম্প, মানে কি টেম্পের ভ্যালু কে ছিল, এ এখানে ঢুকছিল, রাইট থেকে লেফটে ঢুকে কিন্তু 10 ছিল। তো দিন শেষে এগুলাই হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে তাই না? আচ্ছা, তাহলে তোর কোড শেষ। এখন আমি যদি বলি টেম্প ভেরিয়েবল ছাড়া করে দেখাতো, দেখ তুই যখন সিএসসি 230 তো করে আসছস তাই না? সিএসসি 230 তে একটা অপারেশন ছিল এক্সর, মনে আছে? আচ্ছা আমাকে বলতো, 0 0 0 1 1 0 1 1, আমি এদেরকে এক্সোর করব, এটা রেজাল্ট কি দিবে? ডিফারেন্ট দিলে 1 দিবে, আর সেম হলে কি হবে, 0 দিবে। হ্যাঁ, তো এটা তো তুই মুখস্থ করলি তাই না? আচ্ছা তুই মুখস্থ করলি, আমি আমি একটা জিনিস শিখাই দিই যাতে তুই কখনো না ভুলস। ঠিক আছে? এটা ধর তুই, এটা ধর হৃদিকা। হ্যাঁ, এখন ধর তোর কাছে, তোর বাসা থেকে হৃদিকার কাছে যাওয়ার দুইটা উপায় আছে। ঠিক আছে? দুইটা রাস্তা আছে। দেখ, এখন ও তোকে কল দিয়ে ডাকলো যে হাসিম মামা বাসায় আসো। হুম, তুই করলি কি, এ রাস্তা দিয়েও গেলি না, এ রাস্তা দিয়েও গেলি না। ঠিক আছে? তো দিন শেষে তোর আউটপুট কি হবে? জিনিসটা বুঝার ট্রাই কর। এন্ড রেজাল্ট কি 0, তুই গেলিই না। ঠিক আছে? এটা এক্সোর কিন্তু। হ্যাঁ, এভাবে চিন্তা কর। তুই রাস্তা এ দিয়ে এ আছে, রাস্তা বি আছে, একটা দিয়েও গেলি না, তুই ওখানে পৌঁছাইতে পারবি? পৌঁছাইতে পারবি না। এখন তুই করলি কি, এ রাস্তাটা নিলি না কিন্তু বি রাস্তাটা নিলি, তার মানে এন্ড রেজাল্ট কি, তুই পৌঁছাইতে পারলি ওর কাছে? তো রেজাল্ট কি হবে, ট্রু, যে তুই পৌঁছাইলি, ইয়েস 1। হুম, সেম কেস আবার, তুই এ রাস্তা দিয়ে গেলি না, মানে এ রাস্তা দিয়ে গেলি কিন্তু বি রাস্তা দিয়ে গেলি না, এন্ড রেজাল্ট কি হবে, পৌঁছাইতে পারছস?
এখন আরেকটা যে কি, তুই ওর বাসায় দোনোটা রাস্তা দিয়ে গেলি এট দ্য সেম টাইম, এটা কি পসিবল হিউম্যানলি বলতো? তুই মিথ্যা বলছিস অবভিয়াসলি, তার মানে কি আউটপুট জিরো। এই এক্সাম্পলটা অলওয়েজ মনে রাখবি। এক্সোর আর আশা করি ভুলবি না, কারণ এক্সোর অনেকে ভুলে যায়। আজকে পড়ছি, 1 মাস পর আমি ভুলে গেছি, এটা যাতে না হয়। এক্সোরের অনেক ইউজ কেস আছে। কি মাইনাস করতেছে? আহ, কিন্তু এক্সাম্পলটা তো বুঝছোস তাই না? রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। আচ্ছা এখন ধর এ আছে 10, তোর মেইন গুলো মনে রাখতে হয়, অ্যান্ড, অর, এক্সর। এক্সর এই তিনটা মনে রাখবে, আর নট যে যেভাবে মনে রাখে। আচ্ছা দেখ, এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20, হ্যাঁ। এখন দেখ আমাদের সিপিইউ কিন্তু, যে কোডিং ল্যাঙ্গুয়েজ করি এগুলো কিন্তু 0 আর 1 ছাড়া কিছুই বুঝে না, বুঝে কি? বুঝে না। 10 কে কিন্তু ও বাইনারিতে নিয়ে যাবে, বাইনারিতে নিয়ে কনভার্ট করবে। 20 এর বাইনারি 1010, আরেকটা আরেকটা জিরো। হুম, এই দুইটা বাইনারি, এখন তুই এগুলোকে সোয়াপ করবি, ঠিক আছে? এখন তোরে আমি একটা ট্রিক শিখাবো, কি দেখ। আমি যদি এ ইকুয়াল টু এ এক্সর বি করি, ঠিক আছে? এটা কি হইতে পারে আমার আনসার একটু বলতো। এ ছিল 1010, আর বি ছিল 1010, আরেকটা জিরো লাস্টে অ্যাড হইলে 2 গুণ হয়, হ্যাঁ। আচ্ছা, আমি এগুলো এক্সর করব। এটা কি হবে? 0 0 0, এটা এটা 1। আচ্ছা, 1110, 1111 মানে 4টা 1 0। 30, 16, 8, 4, 2, 1, 7, 16, 8, 4, 2, 1। আমার এটার ভ্যালু কত বলতে পারবি ডেসিমেলে? দেখ, 16 + 8 কত? 24, 24 + 4 কত? 28, 28 + 2 30। এটার ভ্যালু 30, তাই না? ক্যালকুলেটরে করে দেখতে পারোস, এটার ভ্যালু 30। তো এতে এখন কি স্টোর আছে? 30। আচ্ছা, আমি এখন বি ইকুয়াল টু আবার এক্সর বি করলাম। আমি কোনো কিছু মাইনাস করবো না, তুই দেখ। এখন এ এক্সর বি মানে কি? 30 এক্সর বি। বি কে ছিল? বি কি ছিল? বি 20 ছিল। আচ্ছা, 30 কি ছিল? 1 2 3 4টা 1, একটা জিরো, আর এটা হচ্ছে 101 0 101 0 এখন আমাকে এক্সর করে বলতে এটা রেজাল্ট কি আসবে? এটাও জিরো হওয়ার কথা। এটা এই জিনিসটা কি বলতো? ডেসিমেল এই জিনিসটা কি বলতো? 8421, 10 না? হুম, আবার এই ইকুয়াল টু আমি আবার এই এক্সর বি করলাম। হ্যাঁ, তিনবারে না, আমি তো ভেরিয়েবল এক্সট্রা নেই, এক্সট্রা স্টোরেজ নেই না, আমি যা ভেরিয়েবল আছে ওদের ভিতরে অপারেশন করতেছি। এক্সট্রা টাইম ভেরিয়েবল তো নেই। নিচে এক্সট্রা ভেরিয়েবল এক্সট্রা কিছু আছে এখানে, আমি একেই কিন্তু ওভাররাইড করতেছি। আচ্ছা, আমার এই 10টা কই গেল? বিতে গেল না? আমার এ হচ্ছে 30, বি হচ্ছে কি? 10। আচ্ছা, এখন এই এক্সর 20 করব, বি করব, মানে 30 এক্সর 10 করব। 30 কত? 4টা 1 0, 1 2 3 4টা 1 0। আর 10 কত? 1010, 0, তাই না? এক্সর করলাম। 0 0 এক্সর করলে কি হয়? 16, আর 4 কত হয়? 20। এটা কি ডেসিমেলে 20 না? এই যে এটা করলে আমার হয় 20, এই 20টা দিন শেষে কই যাবে? এতে। তো আমার এই তিনটা অপারেশন করার পর এ দিন শেষে কি হয়ে গেল? 20 হয়ে গেল, বি দিন শেষে কি হয়ে গেল? 10 হয়ে গেল। ওরা ইনিশিয়ালি কি ছিল? 10 আর 20 ছিল।
সোয়াপ কি করা হয়েছে? বুঝছস? এখন কোডটা কিভাবে লিখবি? কোডটা হচ্ছে কি কি তোর তোর কাছে একটা ইয়ে আছে, ফাংশন আছে, তোর নাম দিলি টেলিপোর্ট। ঠিক আছে, তুই ধর দুইটা ভেরিয়েবল এ আর বি আছে, তো তুই এখানে করবি কি, উম, কি করা যায়, হ্যাঁ। আচ্ছা আমাকে একটা জিনিস বল, তোর যদি এও হয় 3, বিও হয় 3, এগুলো কি আর সোয়াপ করার দরকার আছে? তাহলে দরকার নাই। ইফ এ নট ইকুয়াল টু বি, তখন আমি অপারেশনটা করব। কি করব? এ ইকুয়াল টু এ এক্সর বি। এখন আমাকে বলতো, আহ, আচ্ছা আমি লাইনগুলো লিখে নিই। এই যে এটা হবে কি, যে বি ইকুয়াল টু আবার এ এক্সর বি, এ ইকুয়াল টু আবার এ এক্সর বি। এটা মনে থাকবে, এটা কোডটা কিভাবে লিখছি? এই ইফ ব্লকটা শেষ হলে আমার জিনিসগুলো সোয়াপ হওয়া শেষ, এখান থেকে আমি বের হয়ে যাবো। বুঝছস? এটাই ভাবে মনে রাখবি, তিনোটাই কিন্তু সেম ইকুয়েশনই হবে, জাস্ট এটা ডিফারেন্ট হবে, এটা এ বি এ। প্রুফ তো দেখাইছি, ঠিক আছে? প্রুফ করা লাগবে না, জাস্ট এই তিনটা মনে রাখলে হবে যে এ বি এ হবে আর এই তিনটা সেম ইকুয়েশন। এখন আমার দিন শেষে সোয়াপ হয়ে যাবে, আর এটা টেম্প ভেরিয়েবল আমার নেওয়া লাগতেছে না, এটা বেটার, ফাস্টার। না, স্ট্রিং এর ক্ষেত্রে হবে না, এটা জাস্ট ইন্টিজারের ক্ষেত্রে। স্ট্রিং এর ক্ষেত্রে তোরে টেম নিয়ে করতে হবে। ইন্টিজারের ক্ষেত্রে এটা মনে রাখবি, কারণ এটা ফাস্টার। ফাস্টার জিনিস সবচেয়ে ভালো, যে তোর ইন্টারভিউ বল, রিয়েল লাইফ যখন ইন্টারভিউ দিবি, এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন, যে তুমি দুইটা নাম্বার সোয়াপ করে দেখাও টেম ভেরিয়েবল ছাড়া। স্টার্ট আপ কোম্পানি তোমাকে ওয়ান অফ দ্য কমন, তাই দেখাই দিলাম। হুম। আচ্ছা, এটা তো হয়ে গেল আমার। এখন আমার এটা কি হয়ে যাবে, সোয়াপ হয়ে যাবে। শেষ, তুই সোয়াপ ফাংশনও বানা ফেলতে পারলি, সবকিছু হয়ে গেল তো। ঠিক আছে। আচ্ছা, তোর একটা ইয়া হইতে পারে, আমি কিবোর্ডে এই এই ক্যারেক্টার তো আমার নাই, এটা আমি কিবোর্ডে কিভাবে লিখবো? কিবোর্ডে দেখবি কি, শিফট 6 দিয়ে মনে হয় এই এই বাটনটা আছে, পাওয়ার বাটনটা আছে, দেখছিস? হ্যাঁ, শিফট 6 এ, 6 এর পাশে কিবোর্ডে দেখবি এই ক্যারেক্টারটা আছে। এই ক্যারেক্টারটা হচ্ছে তোর এক্সোসাইন। ঠিক আছে, এই ক্যারেক্টারটা হচ্ছে তোর এক্সোসাইন। তো আমি কোডটা করে দেখাই, আমি বিএস করে এগুলো কাটি। তো এখানে হচ্ছে গিয়ে কি, ধর ফার্স্টে তো দেখবি কি চার্জ দেওয়া আছে, এরপরে তোর অ্যারেটা দেওয়া আছে, হ্যাঁ। তো তুই ইনপুট নিবি এন। তো এখন করবি কি, যে তুই একটা অ্যারে নিয়ে নিবি, সি প্লাস প্লাস এটা ভেক্টর বলে। আমি অ্যারে নিয়ে নিলাম। হুম। এখন অ্যারেটাতে আমি 4 বার ইনপুট নিব, আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন পর্যন্ত, আই প্লাস প্লাস এক্স। অ্যারেতে আমি জাস্ট জিনিসগুলো ঢুকাবো, ঢুকাবো। হুম। তো দিন শেষে আমার যে অ্যারেটা আছে, অ্যারেটা যে 2 3 1 1 অ্যারেটা হয়ে গেছে, এটা 4 বার চলছে। তো আমি তো অ্যারে বানাই ফেলছি। এখন এখন অ্যারেটা নিয়ে কাজ করব। আগে কাজ করার পর ফার্স্ট যে এজ কেসটা ছিল, যে নট এট অল অপারেশন, আমি নট এট অল অপারেশন কখন করব? যদি অলরেডি সর্টেড অবস্থায় থাকে। ইফ যদি ই সর্টেড থাকে, তাহলে আমার আর অপারেশন করারই দরকার নেই। তা আমি ডিরেক্ট করে দিব কি, সি আউট করে দিব ইয়েস হেডলাইন, আর করে দিব সি আউট হবে ধর 0 হেডলাইন, আর রিটার্ন 0। রিটার্ন 0 মানে কি, আমার কোডটা টার্মিনেট হয়ে যাবে, এখান থেকে কোডটা রান হবে না, কোডটা শেষ, কমপ্লিট কোডের কাজ। এখন যদি ইনিশিয়ালি সর্টেড অবস্থায় না থাকে, তখন আমাকে কিছু অপারেশন করতে হবে। কি, ধর ইফ ব্লকটাতে ঢুকলো না, আমাকে করতে হবে কি, যে ফর আইএনটি আই ইকুয়াল টু 0, আই প্লাস 2 লেস দেন এন, আই প্লাস প্লাস। এটা তো বুঝছস যে কেন আমি +2 লেস দেন এন দিছি। আমি দেখবো কি, ইফ যে তোর আমার অ্যারে আছে, অ্যারের আই নাম্বার ইন্ডেক্সের ভ্যালু যদি অ্যারের আই প্লাস 2 এর চেয়ে বড় হয়, তার মানে ঝামেলা আছে। তার মানে কি করবো আমি, আমি এদেরকে চেঞ্জ করে দিব। আমি একটা সোয়াপ ফাংশন যেটা শিখেছি, আমি টেলিপোর্ট নাম দিলাম, তুই যা ইচ্ছা নাম দিতে পারিস।
আমি সোয়াপ দিচ্ছি না কারণ অলরেডি সি প্লাস প্লাসে বিল্ট ইন সোয়াপ ফাংশন আছে। আমি একটা টেলিপোর্ট ফাংশন বানাই নিব যে এটা আমার এ থাকলে এটা বি তে কনভার্ট করবে আর বি কে এতে কনভার্ট করে দিবে, সোয়াপ করে দিবে। তো আমি কি, আচ্ছা এ আর এ ইকুয়াল টু যদি পি হয় তাহলে কি আমার সোয়াপ করার দরকার আছে? তাহলে এ নট ইকুয়াল টু বি যখন হবে তখনই তো আমি সোয়াপ করবো, তাই না? আর এটা এক্সোরের স্টাইলে কিভাবে শিখেছি যে এক্সোর বি আর বি ইকুয়াল টু হবে এ এক্সোর বি, আর আবার এ ইকুয়াল টু হবে কি এ এক্সোর বি। এখন এটা মানে কি আমার এখানে সোয়াপ হয়ে গেছে, এ যদি 10 থাকতো, বি যদি 20 থাকতো, এ হয়ে যাবে 20, বি হয়ে যাবে 10। এই জিনিসটা দিয়ে আমার সোয়াপ হয়ে গেল। আচ্ছা আমার সোয়াপ ফাংশনটা হয়ে গেছে। এখন দেখ আমার যদি সোয়াপ হয়, আমি একটা কাউন্ট ভেরিয়েবল নেব, যেমন কয়বার সোয়াপ হয়েছে। আমার যদি একবার সোয়াপ হয়ে যায় তাহলে আমি কি করব, কাউন্টকে 1 দিয়ে বাড়াবো না? হুম, আচ্ছা একবার বাড়াইলাম কাউন্ট, এক এক করে বাড়তে থাকবে। আচ্ছা কাউন্টও বাড়ছে, এখন যে আমার সোয়াপ হয়েছে সোয়াপ গুলোকে একটা কন্টেনারে রাখতে হবে না, ইন্ডেক্সে, যে আমি পরে যে প্রিন্ট দিব। তো আমি একটা 2D অ্যারে নিচ্ছি, হ্যাঁ। আমি ধর এটাকে কন্টেনার বললাম, যে আমার এই কন্টেনারে জিনিসগুলো থাকবে। আমি করবো কি কন্টেনারে জাস্ট অ্যাপেন্ড করে দিব কি, তো দুইটা ইন্ডেক্স অ্যাড করব, একটা হচ্ছে আই কে অ্যাড করব, যাকে এক বাড়াই দিব। এক কেন বাড়াচ্ছি তো বুঝছস। হুম, আর আই প্লাস টু কেও অ্যাড করব কিন্তু ওরও এক বাড়াই দিব। এক কেন বাড়াইছি তো বুঝছস। কেন বাড়াইছি কারণ, বল। হ্যালো। দেখ আমাদের ইন্ডেক্স কিন্তু 0 থেকে স্টার্ট হয়, কিন্তু ওরা ইন্ডেক্স 1 থেকে স্টার্ট করছে কোশ্চেনে। এই কারণে আমি এক করে বাড়াই দিছি। আচ্ছা আমি কন্টেনার অ্যাড করছি, সব কিছু করছি, কন্টেনারটা আমার 2D ভেক্টরের মতো। ঠিক আছে, যে আমি আর একটু ক্লিয়ারলি দেখাই। কন্টেনারে যে আমি অ্যাড করছি ইন্ডেক্সগুলো এভাবে অ্যাড হয়েছে যে ধর ইন্ডেক্স 1 আর 2 অ্যাড হবে, 1 আর 2 অ্যাড হয়েছে, তারপরে 3 আর 4 অ্যাড হয়েছে, এগুলো একটা 2D অ্যারের মতো। আমি যখন প্রিন্ট দিব যে স্লোটা প্রিন্ট দিয়ে দিই। এগুলো 220 তে শিখে আসার কথা, তা আমি আর দেখাচ্ছি না। যে একটা 2D অ্যারেতে কিভাবে ভ্যালুগুলো স্টোর করব। সি প্লাস প্লাস তো ওই যে বিল্ট ইন ফাংশনই আছে, পিবি দিছি না, যে পুশ ব্যাক হয়ে গেছে ওটা। তা এখন এই সব কিছু করার পর আমি আইকে আবার রিসেট করবো, i-1 করে দিবো। ঠিক আছে, মানে যে তুই আবার লুপটা রান কর, একটা সোয়াপ হয়েছিস ঠিক আছে ভালো কথা, কাউন্টও বাড়াইছিস, কন্টেনারেও অ্যাড করছিস ইন্ডেক্স গুলো, তুই আবার সোয়াপ হয়ে যাবে, মানে আবার লুপটা রান কর, আবার চেক দে হচ্ছে কি। এখন এটা কিভাবে পাঠাবো, কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ ইউজ কেস তো বুঝছোস, কন্টিনিউ ডিরেক্ট এখান থেকে এখানে যাবে। আচ্ছা এখন আমি চেক দিব আমার এইসব জিনিস করার পরেও কি শর্ট হয়েছে কিনা। এই শর্টেড আমি আবার চেক দিব, আমি আবার চেক দিলাম। আমার যদি এটা শর্টেড হয় তার মানে কি, আমি কি প্রিন্ট দিব, ইয়েস। আবার কি প্রিন্ট দিব, যে তোর কাউন্ট কত, হ্যাঁ। তারপরে প্রিন্ট কি দিব, যে তোর যে ইন্ডেক্স গুলা ছিল ওগুলা। আমি আবার বলতেছি তোর 2D এর কিভাবে রো ওয়াইজ প্রিন্ট দিতে হয় এটা শিখে নিতে হবে। 220 এর পরে তাই আমি আর দেখাচ্ছি না, এটা বেসিক জিনিস। আচ্ছা এটা যদি হয় তো ভালো কথা, আমি সব কিছু প্রিন্ট করলাম, আমার কোড এখানে টার্মিনেট হয়ে যাবে। আর যদি এগুলা কিছুতেই না ঢুকে তার মানে কি, আমার কি হয়েছিল, আমার এটা কোনোদিন সর্টেড হয়নি, তাই না? সর্টেড না হলে তো জাস্ট নো। এখন দেখি আমার কোডটা রান করে কিনা, এই যে এই ইনপুটটার জন্য রান দিলাম। এই যে দেখ ইয়েস 2 1 3 2 4 মিলে, এই যে ইয়েস 2 1 3 2 4। আচ্ছা আরো কয়েকটা ইনপুটের জন্য দেখি, এটার জন্য দেখি, টেস্ট করলাম, রান করতে দিই, নো আসা, দেখছোস। আচ্ছা এখন দেখ এই জিনিসটা কিন্তু 1 আর 2 এটা কিন্তু অলরেডি সর্টেড অবস্থায়, দেখ একটাই একটাই অ্যারের সাইজ, যেটার সাইজ হচ্ছে 2, এটা অলরেডি সর্টেড অবস্থায়, এটা তো আমার চেক দেওয়ার কোনো মানে নেই কারোর সাথে। এটা যে সিএস প্রিন্ট করবে আর জিরো, এই যে এই একদম নট এট অল অপারেশন, আমি একটা অপারেশনও করি যে এটা অলরেডি সর্টেড ছিল, হ্যাঁ। সি আউট হয়ে যাবে ইয়েস, আর সি আউট হয়ে মানে প্রিন্ট হয়ে যাবে জিরো,
রিটার্ন জিরো মানে কোড বাক আর নিচে চেকই করা লাগবে না। আর এই যে লাস্ট ইনপুটটা 266 266 ঠিক আছে কি হলো এই যে এটা ইয়েস আর জিরো এই যে দেখছিস 266 এর আউটপুটও ইয়েস আর জিরো আসবে ইয়েস আর জিরো। তো এটা সাবমিট করে দিস, আমি অ্যাকসেপ্টেড হয়েছে। আর আমার যে ফার্স্টে রং টেস্ট কেস হয়েছিল, এটা কারণ মেন কি ছিল জানো, সে যে এখানে ছিল না ইউ ক্যান অ্যাপ্লাই দিস অপারেশন অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ লাইক। আমি করতেছিলাম কি এরর কেন হয়েছি যে আমি আই কে রিসেট করতেছিলাম না, আমার একবারই তোর ফার্স্ট আওয়ার্সে তোর চলে যাচ্ছিল এটা। এটাই, এটার কি টাইম কমপ্লেক্সিটি দেখা দিব? ঠিক আছে। আচ্ছা দেখ তো আমার ওই যে এই ফল লুপটা যে রান হচ্ছিল, হ্যাঁ, যেমন আমার যে একটা অ্যারে যে সর্ট হয়েছে, যেমন 1 2 3 4, এটা কি সর্টেড আছে কিনা, যে এই সর্টেড ফাংশনে পাঠাচ্ছিলাম। এখানে আমি একটা লুপ দিয়ে চেক দিতাম না যে এটা হচ্ছে এটা বড় কিনা, বড় হইলে না সমস্যা, যদি বড় না হয় কি হবে, আই আর আই প্লাস ওয়ান চেক দিবে, ফাইন ঠিক আছে, তাহলে কাট হইলো। আবার এখানে আই আসবে, এখানে আবার আই প্লাস ওয়ান আসবে, আবার চেক দিল, আচ্ছা ঠিক আছে ফাইন, আবার আই আসলো, আবার আই প্লাস ওয়ান আসলো, ফুল অ্যারেটা ট্রাভার্স করে ফেলছে না, এটা কি আর শেষ না? তো অ্যারে সাইজ যদি এন হয়, এটার টাইম কমপ্লেক্সিটি কত, কয়বার রান হয়েছে, এটা যদি এন সাইজের হয়, এটা যদি 4 সাইজের হয়, 4বার রান হয়েছে না ফর লুপে। এই যে আই ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট করে আই লেস দেন ধর এন ছিল, তো এটা ইন টোটাল তো 4বার চেক দিছে জিনিসটা, আই আই প্লাস ওয়ান, আই আই প্লাস ওয়ান, আই আই প্লাস ওয়ান, এটার সাথে চেক দিছে, তো এটা টাইম কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ এন। ঠিক আছে, এটা তো ঠিক আছে। তারপর আরেকটা জিনিস যে তুই যেখানে একটা ফার্স্টে কোড এখানে শুরু হয়েছে, এখন এই যে সর্টেড আছে কি নাই এটা চেক করতে আমার কত টাইম লাগছে, অর্ডার অফ এন, তাই না? এখন দেখ কোশ্চেনের কি দেওয়া আছে যে তোর যে একটা ইন্টিজার থাকবে যে, হ্যাঁ, এটার সাইজ হাইস্ট কত হইতে পারে বলতো, লেন্থ কত হইতে পারে হাইস্ট, হাইস্ট কত হইতে পারে অ্যামাউন্ট 1000, মানে তোরে একদম পোস্ট কেসে 1000 সাইজের একটা অ্যারে দিয়ে দিছে, 1000 সাইজের অ্যারে, জিরো এরকম এরকম করতে করতে 19, ঠিক আছে। হুম, এখন অর্ডার অফ কতবার চলবে এটা, 1000 বার চলবে না, দেখতো। তো তোর যে ঈশ্বরের জিনিসটা অর্ডার অফ এনে চলতেছিল, এটার হাইয়েস্ট যে তোকে যদি 1000 সাইজের লেন্থের একটা অ্যারে দিয়ে দেয়, তাহলে এটা কয়বার চলতে হবে, 1000 বার চলবে, তাই না? পোস্ট কেসে, আচ্ছা এটা আমি সাইডে করে লিখে রাখি। আচ্ছা, এখন দেখ এতটুকু ব্লক তো শেষ, এখন নেক্সট ফর লুপে আয়। নেক্সট ফর লুপটা আমার আই কিন্তু সোয়াপ হলে রিসেট করতেছে, তাই না? তাই নাকি? যদি আমার যদি সোয়াপ হয়, তাহলে কি আই রিসেট হচ্ছে না, আই আবার শুরু থেকে স্টার্ট হচ্ছে না? তাহলে দেখ আমার যে সোয়াপের যে ফর লুপটা আছে, ফর লুপটা কিন্তু আবার রিসেট হচ্ছে, এখানে আবার শুরু থেকে যাবে, ঠিক আছে। তো একটা লুপ যদি বারবার স্টার্ট হইতে থাকে, এটা এটার কিন্তু এন্ড আছে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না সোয়াপ হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু এমন না যে না শেষ নেই। তো এটা ক্লোজলি কত যাইতে পারে বলতো, এন নাকি এন স্কোয়ার নাকি এন কিউ, এন স্কোয়ার বার যাবে। আচ্ছা এন স্কোয়ার কেন যাবে দেখা যাবে। তোরা তো আগেই টাইম কমপ্লেক্সিটি বুঝাইছি যে ধর আই ইকুয়াল টু আছে জিরো, এটা জিরো থেকে ধর 10 বার যাবে, আই হবে প্লাস প্লাস, ঠিক আছে। এখন দেখ ইফ আই ইকুয়াল টু ধর 3 এসে, হুম, আই ইকুয়াল টু আমি -1 করে দিলাম, আবার কন্টিনিউ করে দেব, হ্যাঁ, এটা কিন্তু সিনারিওর উপর ডিপেন্ড করে, এটা 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 বলতো এটা একটা ইনফিনিট লুপ কিনা, এটা কি ইনফিনিট লুপ? কেমনে না, দেখ জিরো তো যাবে,
1 এ যাবে, 2 তে যাবে, যখন 3 হবে i এর ভ্যালু রিসেট হয়ে যাবে। এটা ইনফিনিট হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এটা আবার ইনফিনিট হয়ে যাবে, হ্যাঁ। তো এখন এটা সিনারিওর উপর ডিপেন্ড করে কোন রিয়াক্টর কিরকম। আমি যেটা লিখছি ওটা ইনফিনিট লুপের স্টাইলে, কিন্তু এটা হচ্ছে কি ইনফিনিট পর যাবে না, কেন যাবে না দেখ, 2 3 1 1। হুম, দেখ এখান থেকে এখানে যে সোয়াপ করি, হুম, 1 3 2 1 হয়ে গেছে না। আমি যদি আবার জিনিসটা আবার শুরু থেকে চেক দিই, ওরা কি কখনো সোয়াপ হবে? সোয়াপ হবে না, এক গড় অলরেডি বেড়ে যাচ্ছে, তাই না? হুম। তো যেহেতু আমি বারবার লুপটাকে রিসেট দিচ্ছি, আমি বলতে পারি লুপটা দুইবার চলতেছে, যে একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ চলতেছে। এই ফর লুপটা যদি এন পর্যন্ত যায়, এটাও এন পর্যন্ত যাচ্ছে, এন পর্যন্ত চেক দিচ্ছে। তো দুইটা নেস্টেড ফর লুপ যদি দুটোটা সেম ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, এন ইনটু এন হয় না? বোঝা যায় কি? হ্যাঁ, এটা দেখ, এটা অনেকটা জিনিসটা এভাবে কাজ করে, এটা দেখতে ধর এন স্কোয়ার লাগতে পারে, ইনফিনিট লুপ লাগতে পারে, কিন্তু এই সিনারিওতে সবসময় আই একবার আগাবেই, আই সবসময় শেষ হবে। বুঝছো? যদিও আমি আগের থেকে চেক দিচ্ছি। তো এটা ক্লোজ ইকুয়াল টু এন স্কোয়ার বলতে পারো। এটার কারেক্ট কমপ্লেক্সিটি আমার আইডিয়া নাই, যেহেতু আমি এটা বানাইছি। কারেক্ট কমপ্লেক্সিটি আমার আসলে আইডিয়া নেই, বাট ক্লোজ ইকুয়াল টু এন স্কোয়ার। বুঝছো? ক্লোজ যাবে এন স্কোয়ার, বাট এন স্কোয়ার না, ক্লোজ ইকুয়াল টু এন স্কোয়ার যাবে। এখন দেখ তোর বলে দেওয়া আছে, যদি অ্যারে সাইজ যদি হাইয়েস্ট 1000 হয়, এন স্কোয়ার হলে কত হবে? 10^3 স্কোয়ার না? 10^3 স্কোয়ার মানে কি, 10^6 না? 10^6। এখন দেখ তোর টাইম কমপ্লেক্সিটি কি কি। তোর এখানে অনেকগুলো টাইম কমপ্লেক্সিটি হয়ে যায়। একটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ইজ সর্টেড ফাংশনের, ইজ সর্টেডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। হ্যাঁ, আবার তুই যে ফর লুপ চালায় অপারেশন করতেছিলি, ওটার টাইম কমপ্লেক্সিটি কত? ক্লোজ টু এন স্কোয়ার। আমি ধরে নিছি এন স্কোয়ার, ওস্ট কেসে ধরে নিছি এন স্কোয়ার। এটা কত হয়? 10^6 হয়। আর এটা কত হয়? 10^3 হয়। হুম। তো আর আর কোনো টাইম কমপ্লেক্সিটি আছে কি? আমি কি আবার চেক দিচ্ছি? হ্যাঁ, আমি আবার চেক দিচ্ছি ইজ সর্টেড ফাংশনটা, আবার ইউজ করতেছি। আবার কি হবে? আবার ইজ সর্টেড ফাংশন কল দিছি, আবার অফ অর্ডার অফ এন টাইমের জন্য আবার চেক দিবে, আবার 10^3 টাইমের জন্য চেক দিবে। তো টোটাল টাইম কমপ্লেক্সিটি কত? সবগুলা না, মাল্টিপ্লিকেশন আর এডিশন কখন হয় এটা ভুলে গেছোস? হ্যাঁ, এখন এখানে কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট বলতো? ইজ সর্টেড কি আলাদা চেক দিচ্ছে, নাকি এটার ভিতরে ইজ সর্টেড কি একটা ফর লুপ, নাকি আরেকটা ফর লুপ আছে এর ভিতর? হ্যাঁ, তারপরে এটা এর উপরেরটাও ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কি তোর টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন প্লাস এন স্কোয়ার প্লাস এন, তাই না? এখন দেখ, তুই যদি 10^3 এর সাথে 10^6 প্লাস 10^3, হুম, এটা তুই ক্যালকুলেটারে যদি করে দেখোস, এটা ক্লোজ ইকুয়াল টু 10^6 হয়, এখানে কোনো চেঞ্জ হয় না। বুঝতে পারছস? এটা হচ্ছে কি, তুই এভাবে চিন্তা কর যে তুই 100 টাকার সাথে তুই যদি 0.1 টাকা অ্যাড করস, এটা কিন্তু 100ই থাকে, এটা কি ভ্যালু বাড়ে? এটা ভ্যালু বাড়ে না। এন এন স্কোয়ার, আমরা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে অনেক বড় জিনিস নিয়ে কাজ করি, যেমন 10^6 কিন্তু অনেক বড়। এই যে 6টা শূন্য, 6টা শূন্য, বুঝতেছস? বুঝাতে পারছি? তো এটা টাইম কমপ্লেক্সিটি আমি বলতে পারি অর্ডার অফ এন স্কোয়ার, তাই না? আর এন এর হাইয়েস্ট ভ্যালু কত হইতে পারতো? 1 থেকে 1000, আমি ধরে নিলাম ওস্ট কেসে 1000 দিল আমার এন এর ভ্যালু। তো অর্ডার অফ 10^3 স্কোয়ার, এটা কি হয়ে যাবে? 10^6, তাই না? আর আমাদের মডার্ন পিসি এক সেকেন্ডে অপারেশন করতে পারে 10^8টা,
তাহলে 10⁻6 টা অপারেশন করতে হবে, ওই 10⁻8 এটা হবে 10⁻2, তাই না? প্রায় 0.01 সেকেন্ড। ঠিক আছে, আর তোর কোডের টাইম টাইম লিমিট ছিল 2 সেকেন্ড। এটা কি এই যে 2 সেকেন্ডের নিচে এক্সিকিউট হচ্ছে? হচ্ছে, তার মানে তো সলিউশন কারেক্ট, অ্যাকসেপ্টেড হওয়ার কথা। শেষ শেষ, এডিট করে চালু দে 0.5 ঘন্টার ভিতর। না, শেষ।